আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজার শরীফে। তো আজকে মোটামুটি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজার সহ আরও কয়েকটা মাজার জিয়ারত করব। আসলে জিয়ারতের উদ্দেশ্যে আসা হইছে। তো আসলে আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বিশেষ করে অনেকে মাজার সম্বন্ধে কথা বললে অনেকে একটু মানে খারাপ মুডে থাকেন। অনেকের ধারণা হয়তো মাজারে অনেকে সেজদা করে বা শিরক করে। তো এইসব কাজকে আমরা পরিহার করি, কারণ মাজার শরীফ শুধু জিয়ারত করা যায়। মাজার শরীফ বলতে কবরস্থান যেটা আমরা জিয়ারত করি সেটাকে তেমন ভেবে কিন্তু আমরা কবরকে জিয়ারত করি। তো আসলে সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু শাহজালাল রাদিয়াল্লাহু মাজার শরীফে আসলাম। উনি কিন্তু খুব বড় বুজুর্গ লোক ছিলেন, যার হাত ধরে বাংলাদেশে ইসলামের প্রচার প্রসার ঘটে। তিনি কিন্তু সর্বপ্রথম সিলেট অঞ্চলে ইসলামের দাওয়াত নিয়ে আসেন এবং বুরহানুদ্দিন নামে যে প্রথম আ মুসলমান, যিনি সর্বপ্রথম সিলেটে জন্মগ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো আসলে এই ইতিহাস কিন্তু মোটামুটি আমরা সবাই জানি। তারপরেও কিন্তু আমাদের ভাই আসলে খোঁজখবর রাখা দরকার। আসলে বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে যে মাজার শরীফগুলোতে মানে ভণ্ডামি চলে। তো আসলে কিছু, কিছু জায়গায় এসব চলে। তো পুরো বাংলাদেশে কিন্তু একই অবস্থা নাও হতে পারে। যেহেতু আমার বাড়ি মেঘনা, তো এখান থেকে আমাকে রওনা দিয়ে তারপর থেকে ৭ থেকে ৮ ঘন্টা কিন্তু আমার লেগে যায় হযরত শাহজালালের মাজার পৌঁছাতে। তো আমরা ভোর ৩টা ৪টা দিকে আমরা ওখানে গিয়ে পৌঁছাই। তো পৌঁছানোর পরপরই আমরা মাজার শরীফে যেতে পারি না। তো গাড়িতে অবস্থান নিয়েছিলাম, রাতটা পার করলাম। তার পরপরই কিন্তু সকাল আ ফজর নামাজের সময় নামাজটা পড়লাম। পড়ার পরে আমরা মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিলাম। তো পরিবেশটা দেখলাম মোটামুটি ভালোই। যেরকমটা ভাবছিলাম তেমনটা না। তো যে ভণ্ডামির কথা শুনতাম আগে তেমনটা দেখি নাই। তারপরও অনেকের কাছে শুনতাম যে এখানে নাকি মানে উল্টাপাল্টা কাজ হতো, যারা স্বাভাবিক পাবলিক আছে। মাজার শরীফের পিছনে যে কবরস্থানটা দেখতেছেন, এটার মধ্যে কিন্তু ৩৬০ জন আউলিয়ার কিছু, কিছু অলিয়া-উলিয়ার কিন্তু মাজার এখানে আছে, কবর আছে এখানে। তো এই কবরস্থানে প্রবেশ করলাম। করার পরে এখানে অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব মানে ব্যক্তি শুয়ে আছেন। তার মধ্যে কিন্তু একটা কবর দেখলাম যে আমাদের আ প্রয়াত নায়ক সালমান শাহর কবরটা দেখলাম। তো উনার কবরটাও জিয়ারত করে আসলাম। তো আসলে ওইখানে গিয়ে আ মনটা আবেগে আপ্লুত হয়ে যায়। আসলে ভাই কি বলতাম যে কত বড়, বড় মানুষ পৃথিবীতে আসে, কত সুনাম অর্জন করে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সবাইকে মাটির সাথে মিশে যেতে হয়। তো আসলে যাই হোক, এখানে যার, যার উপলব্ধি যেরকম সে তেমনটাই শিখতে পারে। মাজার শরীফে ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছু শিখা, জানা। আর যেহেতু আমরা মোটামুটি ইতিহাস সম্পর্কে জানি, তো আসলে আমাদেরকে ওদিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আর আমাদের ইসলাম এমন একটা ধর্ম যেখানে ভণ্ডামির কোনো এখানে স্থান নাই। শাহজালাল রাদিয়াল্লাহু এর মাজার শরীফ জিয়ারত করার পর এখন আমরা রওনা দেব হযরত শাহপনা রাদিয়াল্লাহু উনার মাজারে জিয়ারত করতে যাব। তো উনি হচ্ছেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর ভাগিনা, যেটা আসলে ইতিহাস সম্বন্ধে ইতিহাস বুঝে যতটুকু জানতে পারলাম। তো ওনার মাজারটা একটু ব্যতিক্রম, যেহেতু ওনার মাজারটা একটু পাহাড়ের উপরে, একটু উঁচু টিলার উপর। তো ওখানে উঠতে একটু বেগ পেতে হয়, কষ্ট করে যেতে হয়। তো আসলে অনেক লোক ছিল ওদিন। তো যাওয়া শুরু করলাম। দেখি ওনার পরিবেশটা কিরকম। তো মোটামুটি সবকিছুই ঠিক ছিল। একটা জিনিস ভাই বুঝতে পারলাম যে মাজার শরীফে যারা উল্টাপাল্টা কাজগুলো করে আসলে তাদের কিন্তু ইসলাম সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকার কারণে এই কাজগুলো করে। দেখি অনেকেই মাজার থেকে উল্টা পিস করে মানে পিছে, পিছে তারা মাজার থেকে বের হচ্ছে। তো আসলে আমি এটার মানেটা বুঝলাম না। ঠিক আছে, হয়তো সম্মান দেখিয়ে তারা এই কাজটা করে। তারপরও আ সবশেষে একটা কথাই বলব, মাজারগুলোকে অবশ্যই বন্ডদের হাত থেকে রক্ষা করা উচিত। আর এ ব্যাপারে অবশ্যই কর্তৃপক্ষকে এখানে সজাগ দৃষ্টি রাখতে হবে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন।